চিনানি আমিও না তাই আই আমার বাদ দেই সবাই দিই তবে খাস দিলে সব মিলিয়ে মিলিয়ে চলতাম নাই উন্নয়ন হইতো আসামের উন্নয়ন হইতো খাসার হইতো বরাকর হইতো সুন্দর সুস্থ সমাজ হইতো মা বাবার সম্পর্কর কথা বিভিন্ন একবারে মানে দরকারি কিছু ওয়াজ করছেন আমার পূর্ববর্তী ওয়াইজে আর খাস করে আমি মজলিসের সবচেয়ে বড় আমরা যে দরকার শিক্ষার ক্ষেত্রে আজকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকে মেডিকেলের কোচিং হোক ইঞ্জিনিয়ারিং হোক আইএস হোক আলহামদুলিল্লাহ হযরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের ফাউন্ডেশন থেকে এইবার 40 জনে ডিসি এইবার পরীক্ষা দিয়েছিল এসিএস যেটা থেকে ডিসি হওয়া যায় এডিসি হইলেও অ্যাপয়েন্টমেন্ট হয় 40 জনের মাঝে 36 জনে পাইছে আর হিন্দু মুসলিম সব মানুষ আছে ছিল ডাক্তারই গতবার পাইছে 350 ইঞ্জিনিয়ারিং হইলে 28 জনে আইআইটি ইনশাআল্লাহ আগামীতে আপনারা দোয়া করবা একবার ফাউন্ডেশনে আরো বেশি আমরা মূল যে সমস্যা আমরা মাঝে বড় অফিসার নাই বড় আইএস নাই আইপিএস নাই আল্লাহ তাআলা দিয়ে করার এবং করাই নিতে আল্লাহ তাআলা তৌফিক দিত আপনার স্বাস্থ্য সুস্থ রাখার লাগি দোয়া করবা সমাজ যদি আগাইতে হয় খালি রাজনীতি এমএলএ হইতে হওয়া লাগবো আর মাস্টারও হওয়া লাগবে ইঞ্জিনিয়ারও লাগবে না আইএস আইপিএস আমাদের সবচেয়ে বড় কমতি এই যে আসামও আইএস আইপিএস এর সংখ্যা 0.2% যেটা স্টেটও বড় বড় দেশ চালায় না আইডিসিএ চালায় না প্রত্যেকদিন চিফ মিনিস্টার লেভেল যখন ডিসি এসপি দেশ চালায় আমরা ওখান থেকে যদি আমরা ডিসি এসপি বছর 10 জন 15 জন 5 জন বানাইতে পারি আলহামদুলিল্লাহ সমাজও একদম দেশও আসবে বহু চেষ্টা সবচেয়ে বেশি দোয়া করতে লাগবে নিজের বাচ্চা হিসেবে আজকাল হাজার মানুষ আমার এই থেকে হয়েছে সুপার কোটি ভর্তি হয়েছে বহুত মানুষ শুনাই থেকে সুপার কোটি পড়িরা মেডিকেলও পাইরা ইঞ্জিনিয়ারিংও পাইরা এর লাগে ওই জিনিসও আমরা বেশি থেকে বেশি জোর দেওয়া লাগবো আর ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা স্কুলও কাম করাইছি শিক্ষা প্রতিষ্ঠান যতটা শুনাই আছে এগুলিতে আমি চেষ্টা করি আর আগামী 1-2 বছরের ভিতরে বেশি থেকে বেশি ফান্ডা নিয়ে এগুলি করে কীভাবে সুবিধা করা যায় ওই চেষ্টা করবো আসলে খাস করে দোয়া করবা যেগুলো খাম আত লইছি যেগুলো শুরু করছি যেগুলো শুরু করতাম মগুল যাতে আল্লাহ বাকি 2.5 বছরের ভিতরে শেষ করে আইটিআই ওখানে আল্লাহ যাতে সামনে স্টেশন থেকে খোলায় এখানে বই আগুয়াইছে আলহামদুলিল্লাহ আর রাস্তাঘাট অফিস যাতে তোরছি ওই সারা শেষ হয় পানি কারেন্ট মানুষের সুবিধার লাগে না খাস করি মসজিদ মাদ্রাসার লাগে এই সরকার বলা এই সরকারের চিফ মিনিস্টারও বলা কারণ টার্গেট মাদ্রাসা আর মসজিদ এর মাঝে লড়াই বিড়াই করিয়া চলা লাগবো রাজনৈতিক লড়াই যেভাবে দেশ রক্ষা করিয়া মসজিদ মাদ্রাসার প্রোটেকশন থাকে ইলা জলসা হল হয় সুন্দর কাছে আমরা বড় বড় আলিম হল লাইন আমরা এইখান আপনারা চাই না যে মসজিদ মাদ্রাসা রইত ইনশাআল্লাহ রইত খাস করে দোয়া করবা আর আমরা আমি নিজেও কইয়া যেন পাওয়া উচিত নাই আল্লাহ আমার একটি বহুত বড় এক কাম আসিল বানাইছেন যে জমিয়ত নদওয়া আহলে সুন্নাত আহলে হাদিস সব মিলিয়া আমার কয়টাকা মিলিয়া সিদ্ধান্ত লইয়া আসামের মাদ্রাসা বিদ্যালয়ে আমরা একটা প্রাইভেট মাদ্রাসা প্রাইভেটে ছিল সরকারের কোনো হস্তক্ষেপ করতে নাই আর প্রাইভেট মাদ্রাসার একটা রুল রেগুলেশন তৈরি করি আমরা পোর্টাল একটা বানাইয়া আছি সরকারের আমরা বছরে একবার ইনফরমেশন দিব দেশের আইন বানিয়ে চলা লাগিব হদিস দেশের আইন মোতাবিক প্রাইভেট মাদ্রাসা প্রাইভেটে চলা আলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা আলে সুন্নাতুল জামাতের আন্ডারে চলব জমিয়ত উলামা হিন্দের মাদ্রাসা জমিয়ত উলামা হিন্দ চালাইব নদওয়াতুত তামিলের মাদ্রাসা নদওয়া চালাইব আলে হাদিসের মাদ্রাসা আলে হাদিস এইভাবে আমরা সিস্টেম করিয়ে দিছি আপার আসাম লোয়ার আসাম সমস্ত আসামত আলিম উলামা লইয়া ডিজিপি বইয়া সমস্ত মাত মাতিয়ে আমরা এগ্রিমেন্ট করিয়া ফাইনাল করিয়া একটা সিস্টেম করছে আলহামদুলিল্লাহ খাস করে দোয়া করবা আগামীতে আল্লাহ যাতে আর কোনো ঝামেলা চালায় না সুন্দর সুস্থভাবে চলে আমরাও মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছি আমরাও মাদ্রাসা বলতে নিচের ক্লিন ভয় পরিষ্কার ওটাও শর্ত রাখছি আমরা সাফ সুতরা পরিষ্কার যারা শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয় হোস্টেল থাকলে হোস্টেলের কোয়ালিটি যাতে পালা খানি যাতে পালা খানি দেওয়া হয় কত সারা জিনিস আছে অভিজ্ঞতা লাগে দোয়া করবা প্রায় 62,000 মতো মসজিদ আছে এখানে অভিজ্ঞতা যাতে আল্লাহ হেফাজত করে দুই এখন বাঙ্গা পড়ছে
আলহামদুলিল্লাহ আমি অত বড় 32 মিডিয়া আছে আমি কই না বাঙ্গার পরে আমরা যে হিকমত করা লাগে করছি আলহামদুলিল্লাহ বাঙ্গিবার সম্ভাবনা আর কম। যে কোনো কারণে কোনোদিন ওই পাট্টা অ্যালটমেন্ট হয়েছিল না, বিভিন্ন জেলা খাস জায়গার উপরে রই গেছিল, এখনো রইছে, এগুলো যেগুলো রইব ইনশাআল্লাহ। চেষ্টা ত্রুটি রাখিয়েন না, সময় কম দিতাম পারি ওটার লাগে। আসামর সারা এই সমস্ত ঝামেলা হজরত মোল্লা উদ্দিন আজমল সাহেব আমার দায়িত্বকে খাবো লাগাইছিল। দোয়া করবা আপনারা লাগে আসামর প্রত্যেক জায়গায় দোয়া হয়। যেমন আমি গিয়ে কোনো গোয়ালপাড়ার এক মাদ্রাসার লাগিয়ে খাড়া হই, এক মসজিদের লাগিয়ে গিয়া নগদ খাড়া হই, দুধবিট খাড়া হই, গোয়ালপাড়া খাড়া হই, তখন সোনাই মানুষের লাগিয়ে মানুষের দোয়া হয়। আমার লাগি দোয়া করবা, আল্লাহ আসামর বিভিন্ন জায়গার বিভিন্ন হিকমত করবার সুযোগ দিছে, আপনারা দিছে নেওয়া করিয়া আর এই সব আপনারা অফিসে ইনশাআল্লাহ। ও কথা বইয়া সবাইকে সালাম জানাইয়া বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।